কেমন আবহ তৈরি হয়েছে সব মিলিয়ে? তন্ময়, এক কথা বলতে গেলে কয়েক যুগ পর এই প্রথম কলাপাড়াতে একসাথে 12টি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। তরুণে বাংলাদেশের যে এই আয়োজন, তরুণ উদ্যোগের যে 2025 উদযাপন করেছে উপজেলা প্রশাসন, সেই আলোকেই কিন্তু আজ এখানকার যে উপজেলা প্রশাসন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। সেক্ষেত্রে যে উপজেলার এই একমাত্র ঐতিহ্যবাহী যে আন্ধারমানিক নদ, সেই আন্ধারমানিক নদে 12টি ইউনিয়ন, উপজেলার 12টি ইউনিয়নের 12টি নৌকা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ইতিপূর্বেই কিন্তু এখানে 6টি নৌকা তারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেখানে 2টি নৌকাকে তারা প্রথম পর্যায়ে বিজয় হিসেবে ঘোষণা করেছেন এবং এখানকার যে মানুষ আন্দারমানিক নদের প্রায় 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার দুই তীরে হাজার হাজার নর নারী তারা উৎসব মুখর পরিবেশে এই নৌকা বাইচ উদযাপন করছে এবং আনন্দঘন মুহূর্ত উপভোগ করছে। এক কথা বলা যায় যে আসলে শত বছরের যে বাঙালির যে ইতিহাস ঐতিহ্যের যে ধারক এই নৌকা বাইচ, সেটি আজ এখানে অনুষ্ঠিত হলো এবং তা দেখে এখানকার মানুষ সেই গ্রামীণ ঐতিহ্যের সে পুরনো ইতিহাসকে তারা স্মরণ করলো এবং এখন যে বর্তমান প্রজন্ম রয়েছে তারা এই নৌকা বাইচ সম্পর্কে তারা নানাবিধ ধারণা নিয়ে যাচ্ছে এবং এখানকার যে যারা বয়োবৃদ্ধ রয়েছে তাদের কাছ থেকেও নতুন প্রজন্ম এই নৌকা বাইচের যে বিগত ঐতিহ্য, যে সকল ইতিহাস ঐতিহ্য রয়েছে সেগুলোও কিন্তু তারা অবহিত হতে পেরেছে। এক কথা বলা যায় যে এই আন্দারমানিক নদের প্রায় 2 কিলোমিটার এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এই নৌকা বাইচকে কেন্দ্র করে। এই নৌকা বাইচ উদ্বোধন করেন এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভাগীয় কমিশনার এবং জেলা পুলিশ সুপার সহ বিভাগীয় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। এই ছিল আমার কাছে সবশেষ। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা